তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তাদের জন্য সপ্তাহান্তে উঠে আসলো বিরাট বড় একটা ব্যাড নিউজ। হ্যাঁ ফ্রেন্ডস, অবশ্যই ঠিকই শুনেছেন, বিরাট বড় একটা ব্যাড নিউজ কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসলো। আজকের ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন। বিস্তারিত ইনফরমেশনটা কিন্তু ফ্রেন্ডস আজকের ভিডিওটির মাধ্যমে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে কিন্তু ফ্রেন্ডস আলোচনা করবো আপনাদের সামনে। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডস আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, সামনে রয়েছে লোকসভা নির্বাচন। অলরেডি তার ডেট, শিডিউল সব কিন্তু ঘোষণা হয়ে গেছে। আপনারা সকলেই কিন্তু সেই বিষয়টা জানেন। অলরেডি অনেকে এই বিষয়টা নিয়ে বেশ কিছু প্রশ্ন করেছেন। আমাদের এই লোকসভা নির্বাচনের যে সকল রিক্রুটমেন্ট প্রসেসগুলোর উপরে প্রভাব পড়ছে, অর্থাৎ লোকসভা নির্বাচনের কারণে যে সকল বাধা নিষেধগুলো রয়েছে, সেই সকল বাধা নিষেধের কারণে কোন কোন রিক্রুটমেন্টের উপরে বাধা আসবে, কোন কোন রিক্রুটমেন্ট প্রসেস বর্তমানে পেন্ডিং অবস্থায় থাকবে, এই নিয়ে বেশ কিছু প্রশ্ন চিহ্ন ইতিপূর্বে উঠেছে। চাকরি প্রার্থীরা অনেকে প্রশ্ন করেছেন, আমরাও বারবার আপনাদেরকে যা ইনফরমেশন ছিল সেগুলো প্রোভাইড করেছি। ইতিমধ্যে জানেন যে আমাদের ইলেকশন কমিশনের পক্ষ থেকে রাজ্যে কিন্তু বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে, বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু জারি করা হয়েছে। তো এই সকল রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো কোন কোন রিক্রুটমেন্টের উপরে প্রভাব ফেলবে সেগুলোও কিন্তু ফ্রেন্ডস আমরা আলোচনা করেছি ইতিপূর্বে। গতকালকেও একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম যে যদি কোনো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস থাকে, তাহলে সেই রিক্রুটমেন্ট প্রসেসের উপরে কখনোই কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কার্যকারিতা পাবে না। এরকমই কিন্তু আপডেট থাকে, এরকমই কিন্তু ইনফরমেশন থাকে, এগুলো আপনারা সকলেই জানেন এবং এই রুলসই কিন্তু ফলো করা হয়। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্ডস আমরা একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, সেটা হচ্ছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট হওয়া সত্ত্বেও সেই রিক্রুটমেন্টটাকে পেন্ডিং কিন্তু করে দেওয়া হলো ইলেকশনের কারণে। সেই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নিন। দেখুন, এই মুহূর্তে কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আপার প্রাইমারি রিলেটেড, অর্থাৎ আমাদের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত 10% সংরক্ষিত পোস্ট যারা রয়েছে, অর্থাৎ প্যারা টিচার পোস্টে যারা কর্মরত বা নিয়োগ পাওয়ার জন্য যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, সেই সকল চাকরি প্রার্থীদের জন্য কিন্তু উঠে আসলে এই অফিসিয়াল নোটিফিকেশন। ইতিমধ্যে গতকালকে অর্থাৎ 22/3/2024 তারিখে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন জারি করে কিন্তু ফ্রেন্ডস এই ব্যাড নিউজটা প্রোভাইড করেছে। দেখুন, অন স্ক্রিনে আপনাদের সামনে নোটিফিকেশনটা সরাসরিভাবে দেখিয়ে দিচ্ছি। নোটিশটা কবে প্রকাশ করা হয়েছে? 23/3/2024 তারিখ। নোটিশের মেমো নাম্বার পরিষ্কার করে এখানে উল্লেখ করা রয়েছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু পরিষ্কার কবে উল্লেখ করে দেওয়া হয়েছে 10% সংরক্ষিত পোস্টে প্যারা টিচার নিয়োগ রিলেটেড কিন্তু নোটিফিকেশন এসছে। তাদের জন্য নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে আপার প্রাইমারি লেভেলে। দেখুন, উল্লেখ করাই আছে এখানে কিন্তু যে বিষয়টা উল্লেখ করা রয়েছে সেটা দেখুন নিচের দিকে যদি চলে আসেন, তাহলে দেখুন বলা হয়েছে লোকসভা ইলেকশন 2024-এর জন্য কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই 10% সংরক্ষিত পোস্টে প্যারা টিচার নিয়োগের যে ইন্টারভিউর শিডিউল প্রকাশ করা হয়েছিল সেটাকে পেন্ডিং অবস্থায় কিন্তু রাখলো এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন। তো আপাতত এই নোটিশটা আপনাদেরকে কেন দেখাচ্ছি, আপনাদেরকে কিন্তু এই নোটিশটা দেখাচ্ছি তার একটাই কারণ, আপনারা কিন্তু জানেন যে অলরেডি আপনারা বেশ কয়েকবার এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন আমাদেরকে। আমরাও বেশ কয়েকটা ভিডিও আকারে আপনাদেরকে যা ইনফরমেশন ছিল সেগুলো জানিয়েছিলাম। গতকালকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম যে যা খবর রয়েছে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু সেরকমভাবে বাধাপ্রাপ্ত হবে না এবং অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপরে কিন্তু ইলেকশন কমিশনের কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু কার্যকারিতা পাবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো টেনশনের কারণ নেই, এরকমেরই কিন্তু খবর ছিল গতকাল পর্যন্ত। তবে আমরা এখনো পর্যন্ত আপনাদের রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু পার্টিকুলারভাবে সেরকম কোনো ইনফরমেশন না পেলেও দেখুন একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কিন্তু আপডেট পেয়ে গেলাম। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস বলতে দেখুন আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে অন স্ক্রিনে আপার প্রাইমারির 10% সংরক্ষিত পোস্টে প্যারা টিচার নিয়োগের রিলেটেড যে নোটিফিকেশন এসেছে সেটার কথা বলছি। নোটিফিকেশনটা দেখুন, এই রিক্রুটমেন্টে কিন্তু দীর্ঘ সেই 2016 সাল থেকে চলতে থাকা রিক্রুটমেন্ট প্রসেস, তো সেটা কিন্তু একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসই হচ্ছে এবং এই রিক্রুটমেন্ট প্রসেসের কিন্তু ইতিমধ্যেই কিন্তু নোটিফিকেশন জারি করে টাইম শিডিউল কিন্তু প্রকাশ করা হয়েছিল ইন্টারভিউর জন্য। তবে তা সত্ত্বেও কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে পেন্ডিং অবস্থায় কিন্তু করে দেওয়া হলো আমাদের লোকসভা নির্বাচনের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতেই পারছেন অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলোকেও কিন্তু ফ্রেন্ডস এবার বিভিন্ন বাধার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের অর্থাৎ অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের রিক্রুটমেন্ট প্রসেসের ওপরেও কিন্তু বাধা আসতে চলেছে। এই নোটিশটা থেকে সেটা পরিষ্কার কিন্তু হয়ে যাওয়া গেল। তো বিস্তারিত ইনফরমেশন কিন্তু আমরা পরবর্তীতে আবারও কালেক্টের চেষ্টা করব পার্টিকুলার আপনাদের রিক্রুটমেন্ট নিয়ে। তো সেই রিলেটেড যখনই কোনো আদার্স ইনফরমেশন আসবে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আপাতত এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আগামীকালকে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।